কাহিনী শুরু হয় লাইট আগামীর মৃত্যুর পর, যেখানে সময় ছিল 2013 সাল। শিনিগামি ওয়ার্ল্ডে একজন শিনিগামি রিউককে বলছিল, নাও তোমার এই ডেড বকটি ফেরত নিয়ে নাও, আমি তোমার মতো সাকসেসফুল হতে পারিনি। রিউক বলে, আমি এই ডেড নোটটি তো ফেরত নিবই, তাছাড়া তুমি আমার জন্য অন্য কিছু এনেছো। যেখানে এই শিনিগামিটা রিউককে দিকে একটি আপেল ছুঁড়ে মারে এবং বলে, আমার মনে ছিল। রিউক সে আপেলটি খেয়ে বলে, এই আপেলটি খেতে অনেক সুস্বাদু, আমার আরও অনেক আপেল প্রয়োজন, তাই আমার এমন একজন মানুষকে লাগবে যে নাকি আমাকে লাইট আগামীর মতো আপেল খাওয়াতে পারবে এবং এন্টারটেনমেন্টও করবে। এরপর সিন চেঞ্জ হয় একটি ছেলের বাড়িতে, যার নাম মিনোরু টানাকা। তার বাড়ির ফ্লোর থেকে আমরা রিউকের হাত উপরে উঠতে দেখি। তারপর রিউক ফ্লোর থেকে বের হয়ে এসে ডেথ নোটটি মিনোরুর মাথায় ঠাকায়। তার মাথায় লাগানোর সাথে সাথে রিউকের সাথে 2 বছরে কাটানোর সময়গুলো আস্তে আস্তে মনে পড়তে থাকে, যে সে কিভাবে রিউককে পেয়েছিল, যেভাবে আমরা লাইট আগামীর সাথে ঘুরতে দেখি। প্রথমে সে রিউককে দেখে অনেক অবাক হয়ে যায়, কিন্তু পরে সে বলে, আমাদের দেখা হয়েছে প্রায় 2 বছর হয়ে গেছে। যেখানে রিউক মিনোরুকে বলে, আমি ফ্লোরের নিচ থেকে উপরে এসেছি, যেমনটা তুমি আমাকে বলেছিলে। যেখানে মিনোরু রিউককে বলে, একজন মানুষ ও শিনিগামির মধ্যে করা ওয়াদা পূরণ হয়েছে, আর যদি তুমি এমনটা না করতে তাহলে আমরা দুজনে কোনো সময় একসাথে কাজ করতে পারতাম না। এরপর 2 বছর আগের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, যেখানে কিছু ছেলে বলছিল মিনোরু আবার টপ করেছে। আবার আরেকটি ছেলে বলে, এটা খুব ইমপ্রেসিভ একটা ব্যাপার, কারণ মিনোরু টানা 3 বছর যাবত টপ করে যাচ্ছে। এখানে আরও একটি ছেলে বলে, জাপানের পুরো মিডল স্কুলে মিনোরু সবচেয়ে বেশি নাম্বার এসেছে। এখানে মিনোরু একা বসে তার পরীক্ষার নম্বরগুলো দেখছিল। ওখানে আকাশ থেকে ডেড নোটে মিনোরু মাথায় এসে পড়ে এবং মিনোরু বলে, এটা কি? আর তখন মিনোরু উপর থেকে আওয়াজ আসে, আজকে থেকে এটা তোমার। তারপর মিনোরু উপরে তাকায়, যেখানে রিউক দাঁড়িয়েছিল, এবং সে রিউককে দেখে এত বেশি ভয় পেয়ে যায় যে সে ভয়ে চিৎকার করতে থাকে। এবং তখন রিউক মিনোরুকে দেখে বলে, তুমি তো অনেক বেশি স্মার্ট। আর যেখানে মিনোরু ইংলিশ পেপারে নম্বর এসেছিল 28 নম্বর। আর এদিকে মিনোরু রিউককে দেখে এত বেশি ভয় পেয়েছিল যে সে আর কিছু বলতে পারছিল না। পরে মিনু ভয়ে ভয়ে কোনোভাবে বলে, তুমি কি বলছো? তখন রিউক মিনুকে বলে, আমি তোমার স্কুল টিচারদের কথা শুনেছি, তোমার স্কুল টিচাররা বলছিল তুমি নাকি 3 বছর ধরে টপ করে আসছো। এরপর মিনুরু বলে, না না, এটা হতেই পারে না যে আমি 3 বছর ধরে টপ করে আসছি। এরপর মিনু কিছু একটা ভাবে, তারপর বলে, তুমি যে টেস্ট পেপারের কথা বলছো সেটি কি আইকিউ টেস্ট পেপার? তারপর রিউক বলে, হ্যাঁ। এরপর মিনু বলে, আমাদের স্কুলে আইকিউ টেস্ট এবং অ্যাবিলিটি টেস্ট হতে থাকে এবং এর রেজাল্ট তারা দেয় না, এবং আমি এই স্কুলকে অনেক ঘৃণা করি। মিনুরু আরও বলে, আমি এত ভালো নাম্বার এর জন্য পাই কারণ আমি সারাদিন বসে বসে আইকিউ টেস্টের গেম খেলি, যার কারণে আইকিউ টেস্টে আমি ভালো রয়েছি। এরপর রিউক বলে, যে মানুষ স্মার্ট হয় সে তার ফিউচারে আসা সমস্যাগুলো আগে সমাধান করে রাখে, কিন্তু এই টিচাররা ভাবে এই হাই স্কোরওয়ালা আইকিউ টেস্ট বাচ্চারা ইডিয়েট হয়। আমি পড়াশোনায় ভালো না, কিন্তু এ বলে আমি ইডিয়েটও না। পাজেল এবং রিডার অনেক ভালোভাবে সলভ করতে পারি। যেখানে রিউক কিছু একটা ভাবছিল, তারপর মিনুরু বলে, তুমি কি ভাবছো? তারপর রিউক বলে, তোমার মতো ছেলেরা এই জিনিসটার জন্য পারফেক্ট হবে। তারপর যেখানে মিনুরু বলে, কি পারফেক্ট হবে মানে, তুমি এসব কি বলছো? এরপর রিউক বলে, আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না, চলো তোমার বাসায় যাই। তারপর যেখানে মিনুরু বলে, না না, আমি তোমাকে দেখে তো ভয় লড়তে পারছি না, আমি তোমাকে নিয়ে বাসায় কিভাবে যাব? তারপর রিউক বলে, আরে চলো, তুমি ছাড়া আমাকে আগে কেউ দেখতে পারবে না। এরপর মিনুরু বলে, আমার বাসা অনেক ময়লা। এরপর মিনুরু রিউককে নিয়ে তার বাড়িতে চলে যায়। তারপর সে ডেথ নোটটি দেখে বলে, এটা কি সত্যি কিরার? এরপর রিউক বলে, তুমি অনেক জোরে কথা বলছো, আমার কথা কেউ শুনতে পারবে না, কিন্তু তো সবাই তোমার কথা শুনতে পারবে। এরপর মিনু বলে, এটা হতে পারে না, এটা কি সেই কিরার যে নাকি মানুষকে মারছিল এবং দুনিয়া থেকে ক্রিমিনাল রেট কমাতে চেয়েছিল? এটা কি সত্যিই সেই কিরার? কিরার কথা শুনে মিনু বলে, বাহ, তুমি তো বাচ্চা হয়ে কিরার ব্যাপারে অনেক কিছু জানো। এরপর মিনু বলে, শুধু আমি না, পুরো দুনিয়া কিরার ব্যাপারে জানে, কারণ আমরা বইয়ের ভিতরে তাকে নিয়ে পড়েছি। তারপর রিউক বলে, বাহ, সবাই কিরাকে এমনভাবে ট্রিট করছে যেন সে একজন গ্রেট পার্সন। যেখানে মিনু বলে, না না, সে গ্রেট নয়, আমাদের হিস্ট্রি বইতে তাকে ইভেল, মার্ডার এবং টেররিস্ট হিসেবে ব্যাখ্যা করা হয়েছে, আর সে দুনিয়াতে একজন অশান্তিকর একজন লোক। আর অর্ধেকের বেশি মানুষ তাকে নিয়ে অনেক ভালো ব্যাপারে কথা বলে এবং কেউ তাকে গড মানে। এরপর রিউক বলে, বাহ, তাকে গড মানে? তারপর মিনু রিউককে জিজ্ঞেস করে, আসলে এই বইটি একজন মানুষকে কিভাবে গড বানায়? তারপর রিউক বলে, তুমি এই বইয়ের প্রথম পেজটি খুলে দেখো, সেখানে তুমি সব ইনফরমেশন পেয়ে যাবে। তারপর মিনুরু বলে, এ তো ইংলিশে লেখা, আমি ইংলিশ পড়তে পারি না, তুমি প্লিজ এ লেখাটি জাপানিজ আমাকে ট্রান্সলেট করে দিবে? ভাই পুরো আমার মতো, আমিও ইংলিশ পড়তে পারি না, ওইও ইংলিশ পড়তে পারে না।
মিনুর কথা শুনে রিউক বলে সিরিয়াসলি। তারপর রিউক লেখাটিকে জাপানিসে ট্রান্সলেট করে দেয় এবং বলে যদি আমরা এই ডেথ নোটে কোনো মানুষের নাম লিখি তাহলে সে 40 সেকেন্ডের মধ্যে মারা যাবে, আর সেই ব্যক্তির নাম লেখার সময় তার চেহারা আমাদের মস্তিষ্কের মধ্যে মনে রাখতে হবে, তাহলে এই ডেথ নোটটি কাজ করবে, না হলে কাজ করবে না। এবং আমরা যদি কোনো কারণ লিখে দিই যে এই কারণে এই লোকটি মারা যাবে, তাহলে সেই কারণে এই লোকটি মারা যাবে। আর যদি আমরা কোনো কারণ না লিখি তাহলে সে একটি হার্ট অ্যাটাক রোগের মাধ্যমে মারা যাবে। এই সকল কথা শুনে মিনু বলে আমি এই সকল বিশ্বাস করতে পারছি না, কিন্তু কথাগুলো শুনে আমি বুঝতে পেরে গিয়েছি। তারপর বলে অ্যাল এবং পুলিশ মিলে কিরাকে অ্যারেস্ট করেছিল তাই না? তারপর রিউক বলে হ্যাঁ, অ্যাল ছিল অনেক ইন্টারেস্টিং এবং ইন্টেলিজেন্ট একজন পার্সন। তারপর মিনু বলে রিউক তুমি আমাকে কিরা সম্পর্কে আরও অনেক কিছু বলো। তারপর রিউক বলে প্রথমত আমার আপেল খেতে হবে, আমার আপেল প্রয়োজন। তারপর মিনু রিউককে একটি আপেল দেয় এবং বলে এখন কিরা সম্পর্কে তুমি আমাকে ডিটেলিং বলো। তারপর রিউক বলে আমি কিরার পার্সোনাল ডিটেল তোমাকে বলতে পারবো না, কিন্তু আমি কিরার ব্যাপারে যা কিছু জানি তা সবকিছু তোমাকে আমি বলে দিচ্ছি। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।